তো আজকে আমাদের ঈদগাতে একটা ঘটনা ঘটে গেল যে শেখ হাসিনার নাম নেওয়াতে এলাকার কিছু প্রভাবশালী মানুষ ইমামকে গালিগালাজ করলো এবং সেই সাথে ধমকি দামকিও দিল। তবে বিষয়টা হয়েছিল ইমাম সাহেব খুতবার এক পর্যায়ে বলতেছিল যে আমরা যদি মুসলিম জাতিরা যারা আছি তারা যদি এই অপরাধগুলোর সাথে জড়িত থাকি তাহলে আল্লাহ আমাদের বিভিন্ন বিষয় চাপিয়ে দিবেন। যেমন আমরা যারা ব্যবসা করি, ফলমূলের ব্যবসা করি বা বিভিন্ন জিনিসের ব্যবসা করি, কেজিতে যদি কম বেশি দেই, ভেজাল পণ্য মানুষের কাছে বিক্রি করি, তাহলে আল্লাহ আমাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেবেন। তো এরকম একটা উদাহরণ টেনে উনি বলেছেন যে আমরা যদি এই পাপ কাজগুলো করি তাহলে আল্লাহ আমাদের উপর জালিম সরকার বা জালিম নেতা চাপিয়ে দিবেন। এবং এই প্রেক্ষিতে তিনি শেখ হাসিনার নামটা নিয়েছিলেন এবং তার বক্তব্যের মাঝখানেই এলাকার কিছু প্রভাবশালী লোক তারা বললো যে এই বেটা তোকে এই কথা বলার পারমিশন কে দিছে, মানে একটা রীতিমতো ধমকাধমকি করা হলো এবং সেই সাথে বলা হলো তুমি ভরা মজলিসে ক্ষমা চাবি। ইমাম সাহেব অত্যন্ত ভদ্র স্বভাবের মানুষ, তিনি ভরা মজলিসের সামনে বললেন যে আচ্ছা আমার এই কথাটা বলা ভুল হয়ে গেছে। এরপরও তার উপর তারা চড়াও হয় এবং আমার যে ব্যক্তিগত মতামত আমি বলতে চাই যে একজন ইমাম সাহেব সে যদি ভুলও করে থাকে তাকে আলাদাভাবে বলা যেত। যেহেতু ইমাম সাহেব আমাদের খুব একটা কম বয়সী, তো তাকে সেভাবে গ্রাহ্য করা হয়নি, তাকে সেভাবে সম্মানটা দেওয়া হয়নি বলে আমি মনে করি। এবং একজন ইমাম সাহেব সে ছোট হোক বড় হোক সে কিন্তু সেখানে আমাদের একজন নেতা। যখন সে আমাদের নামাজ পড়াবে তখন সে আমাদের সবারই নেতা। এই সমাজের ভিতর অনেক বিত্তবান মানুষ থাকতে পারে, প্রভাবশালী মানুষ থাকতে পারে, শিক্ষিত অশিক্ষিত অনেক ধরনের মানুষ থাকতে পারে, বাট সেই মুহূর্তে ইমাম সাহেব কিন্তু আমাদের নেতা, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং 24-এর যে গণ অভ্যুত্থান হইলে এরপর মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা নিয়ে আমরা অনেক ধরনের সংগ্রাম করে গেছি যে মানুষ তার মনের কথাটা যাতে সঠিক কথাটা যাতে বলতে পারে সবার সম্মুখে জনসম্মুখে, অন্তপক্ষ এইটুকু বাক স্বাধীনতাটা যাতে পাওয়া যায়। তবে একজন ইমাম সাহেব তার তো আরও বেশি পাওয়ার কথা, তিনি একটা সমাজকে নেতৃত্ব দান করতেছেন, তো তিনি ভালো মন্দ অনেক কথাই বলতে পারেন এবং সেই কথার মাঝে যদি তার দোষ ত্রুটি হয়ে থাকে তাকে আলাদা করে বলা যেত। বাট ভরা মজলিসে তাকে যেভাবে থ্রেট করা হইলো, হুমকি দেওয়া হইলো বা যেভাবে ছোট করে ছোট করা হইলো, ভরা মজলিসের সামনে ক্ষমা চাইতে বলা হইলো, ক্ষমা চাইলো তারপরও তার উপর যেভাবে চড়া হইলো, এই বিষয়টা সত্যি গ্রহণযোগ্য নয় বলে আমার কাছে মনে হয়। তো আপনার কাছে আপনাদের এলাকায় কী অবস্থা? এবং প্রকাশ্যে হুজুররা শেখ হাসিনা সরকারকে এখন শেখ হাসিনা সরকার নিয়ে কথা বলাই যায়, কারণ তারা বিগত 17 বছর ধরে মানুষের উপর যেভাবে অন্যায়ভাবে বা তাদের নেতাকর্মীরা মানুষের উপর অন্যায়ভাবে যেভাবে জুলুম করেছে সে বিষয়ে বলাই যায়। আমরা কি এটা অস্বীকার করতে পারি? বা শেখ হাসিনার দলের যারা লোক আছে তারা কি এই বিষয়টা অস্বীকার করতে পারবেন যে আপনাদের সরকারের আমলে মানুষজন নির্যাতিত হয়নি? যদি পারেন তাহলেই ভাই কথা বলিয়েন। আর যদি এই বিষয়টা মেনে নেন তাহলে এখানে মানুষ বলবে, মানুষের বলাটাকে বাক স্বাধীনতাটাকে আটকানোর কী দরকার? মানুষের বাক স্বাধীনতাটা অন্তটুকু আপনারা দেন, এটুকুই আমার চাওয়া। বাই দ্য ওয়ে আপনাদের ঈদের কী অবস্থা? এবং ঈদ মোবারক সবাইকে। সবার ঈদের দিনটা ভালো কাটুক এই কামনায় রইল।